এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। হ্যাঁ, কোজাগরী লক্ষ্মী পুজো। নমস্কার, সকলে কেমন রয়েছেন? আশা করছি সকলে খুব ভালো রয়েছেন। আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার মতো খুব কম সংখ্যকই মানুষ রয়েছে যারা কিনা নিজের ভিডিও ব্লগ করে রেখেছে কিন্তু এখনও পাবলিশ করে উঠতে পারেনি। তাদের মধ্যে আমি একজন। তো আজকের কোজাগরী লক্ষ্মী পুজোর ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে শুনলে হাসবে, একের পর এক দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, ছট পুজো সবই চলে গিয়েছে, কিন্তু আমার ব্লগগুলো দেয়নি। এই কারণে হয়তো এত দেরি করে ব্লগ দিচ্ছি, অনেকের হয়তো হাসিও পেতে পারে, কিন্তু কিছু করার নেই। এত সুন্দর করে মনের সেই আঙিনায় রেখেছিলাম এই যে সুন্দর মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। চারদিকে পুজো পুজো আমেজ। দুর্গাপুজো শেষ হতে না হতেই মা লক্ষ্মীর আরাধনা শুরু হয়ে যায়। অনেক দিন থেকেই চিন্তা ভাবনা করে রাখি যে লক্ষ্মী পুজোতে কী কী বাজার করব, কী কী করব আর কী কী করব না। কেন কি অনেক নিয়ম রয়েছে, অনেক কিছুই চাইলেও এই পুজোতে করা যায় না। যেমন ঘন্টা বাজানো নিষিদ্ধ, তো আগের দিন নিজে হাতে বাজার করা, তারপরে সকাল থেকে উপোস থেকে সবটা গুছিয়ে মা লক্ষ্মীর আরাধনা সবটা গুছিয়ে রেখেছি, শুধু পুরোহিতের আসার পালা। ছোট থেকেই পুজো নিয়মকানুন টোটালটাই আমার ভীষণই ভালো লাগে। আর এখন নিজের সংসারে সবটা আমি নিজের হাতে পরিপাটি করে করি, মন শান্তি করি, আর চেষ্টা করি প্রত্যেকটা পুজোই মনের মতন করে করার। তো যতটা সামর্থ্য ততটা দিয়েই করার চেষ্টা করি। তো ঘরের মধ্যে ছোট্ট একটি আয়োজন আপনাদের কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন, পাশে থাকবেন। তো আজকের মতো এইটুকুই ব্লগটা ছিল। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আমার মা লক্ষ্মীর প্রতিমাটা খুবই ছোট্ট, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো প্রথমে শুরুতেই আমি দেখিয়েছিলাম। তো কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন হয়েছে। এই যে দেখিয়ে দিয়েছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।